হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে ভগবানের স্নানযাত্রা উৎসব। তো এখন বাজে 4:16। তো এখন যাব ফুল তুলতে। ফুল তুলে এসে মালা গাঁথবো, আর কালকে কিছু মালা গেঁথে রেখেছি, আজকে সেই মালা গাঁথবো আর ভগবানকে পরাবো। চলুন দেখতে থাকুন। এখন চলে এসেছি ফুল তুলতে, গাছের একটা একটা করে সমস্ত ফুল তুলে নেবো। আর এখানে টগর ফুলের তো অভাব নেই, যেহেতু সব একটা একটা করে তুলছি। যেমন ভোর না বলে সকালই বলা চলবে। তো যতটুকু পারি আপনাদের আমি দেখানোর চেষ্টা করব, কারণ আমি একা হাতে ভিডিও করি, অতটা যে তুলে কতটা আপনাদের দেখাতে পারবো সেটা জানি না। যতটুকু পারবো, ভুল টুল যা হবে একটু দেখবেন কষ্ট করে। এখন আর একটা গাছে চলে এসেছি, এটাতেও ফুল তুলে নিলাম। তারপরে এখন বাড়ি এসে দেখি মা উঠোন লেপছে গোবর দিয়ে। তো বেশি দূর উঠোন না, আমাদের ছোট্ট একটু উঠোন, এইটুকু লেপতে এখনই তাড়াতাড়ি হয়ে যাবে। তো তারপরে ফুলের মালা কটা গাঁথবো, সেই কটার ভিডিও আমি আর করতে পারিনি, আপনাদের তার জন্য দেখাতে পারলাম। অন্য কোনো ভিডিওতে কোনো দিন অন্য যদি আরও মালা গাঁথি তখন সেগুলো দেখিয়ে দেবো। কিন্তু এখন আপাতত মা উঠোনটা লেপে নিই, কাজে চলে এসেছি আমরা। এখন ভগবানকে নিয়ে যাব, তাই জন্য আমাদের এখানে কাছেই গঙ্গা, তার জন্য বাড়িতে করার জায়গা, স্নান করানোর জায়গা নেই। মা বাজাচ্ছে, কাসর কাকিমা সব পাড়ার সমস্ত সবাই এসছে। বলরামজিকে ওঠালাম এখন এই গামলাটিতে করে, তিনজনাকে প্রভুকে নিয়ে যাব। তো চলুন গঙ্গার ঘাটে গিয়ে দেখা হচ্ছে, এখন একটু পরে দেখাচ্ছি। গঙ্গার ঘাটে চলে এসেছি, এখন গুরুমা করছে আরতি। প্রথমে এটা হচ্ছে আমার এই গুরুমা, পাশেই বাড়ি আমাদের। মানে আমার এতটাই ভাগ্য যে আমার গুরু বাড়ি একেবারে পাশেই পেয়েছি। প্রথম গুরুমাকে বললাম যে তুমি চানটা করিয়ে দাও। ঠাকুমাই বলি, আমি গুরুমাকে গুরুমা বলে ডাকি না, ছোটো থেকে আমি ঠাকুমা বলতাম, সেই কারণে ঠাকুমাই বলতে বলেছে গুরুমা। এখন চামর সেবা করছে জগন্নাথ প্রভুর। তারপরে কি করবে এখন আমি সঠিকটা জানছি না, তারপরে দেখি কি করে। স্নান করার ভিডিও আমি যেহেতু ঠিকঠাকভাবে তুলতে পারিনি, আমি তো এইদিকে ব্যস্ত ছিলাম, আর এদিকে আর একটা ভাইকে আমি করতে দিয়েছিলাম ভিডিও। সে তো যেরকম করেছে, সেইভাবে আর করতে পারিনি। যা হোক, ছোটো ভাই তো যেটুকু পেরেছে করেছে। এবার জগন্নাথকে স্নান করানো শুরু করব। তার আগে একটা কথা বলে রাখি, আমি কিন্তু গজবেশটা আমরা নিজেরাই বানিয়েছি। সব যে কজনা মিলে আমরা রথটা তৈরি করছি, তারা জগন্নাথের গজবেশও তৈরি করা হয়েছে হাতেই, সেটাও দেখাবো আপনাদের পরে এই ভিডিওর শেষেই দেখিয়ে দেবো। এখন পাড়ার কাকিমা জেঠিমা সমস্ত লোক এসেছে এখানে, তাই আমরা স্নান টান করে একবারে, এত সুন্দর জায়গা যে গঙ্গাতে স্নানটা করেই সবাই যেন প্রভুদের অভিষেক করাতে পারে, সেই কারণেই গঙ্গার তীরে নিয়ে যাওয়া। গঙ্গার তীর একটুখানি, বেশি দূর না বলেও আর একটা কারণে নিয়ে গেছি। আর এই যে নিম কাঠের বিগ্রহ, এটা কিন্তু আমি নিজেই বানিয়েছি, নিজের হাতে। কেমন হয়েছে এটা প্লিজ কমেন্টে জানাবেন। এবার আরতি করে নিচ্ছি, এবং আরতিতে সমস্ত মানুষ, কাকিমা জেঠিমা ঠাকুমা সবাই মিলেই যে আরতি করছি আমরা, সেই থালাকে কি বলবো, সেই থালাটা সবাই ধরেছিল, যে সবাই মিলে আরতি করা হলো। তারপরে আরতির পর একে একে কিছু কিছু রিচুয়ালস ছিল, সেগুলো সেরে ফেললাম। ওইখানে ওই জেঠিমা একটু জগন্নাথের চামর সেবা করে দিল। এবার ভগবানের অভিষেক শুরু করে দিলাম, সবাই মিলেই ধরে ধরে একসঙ্গেই অভিষেক। প্রথমে মধু দ্বারা অভিষেক করে নিলাম। দেখুন সবাই কিন্তু ধরছে, সবাই মিলেই অভিষেকটা করাচ্ছি আমরা, একা হাতে যে করছি তা না, সবাই মিলেই। মা আবার জগন্নাথকে ও খাওয়াচ্ছিল, তখন সেবা দিল জগন্নাথকে একটু। তারপরে এটা একটা পিসি, পিসি স্নান করানোর জন্য আছে। এই অভিষেকের আর ভিডিও করতে পারিনি, এই যে অভিষেক মালা, এগুলো একটু পরের ভিডিও দেখাবো। এখন চলে এসেছি বাড়ি, স্নান করিয়ে তারপরে এবার মধ্যাহ্ন ভোগটা দেবো। মধ্যাহ্ন ভোগে দেবো চিড়েটা সাজিয়ে নিয়েছি, চিড়েটা আমি ধুয়ে নিয়েছি। তারপরে দিলাম মুরগি, সেটার ভিডিও করিনি। আর কলাগুলো সাজিয়ে নিলাম, তারপরে আম সাজিয়েছি কিন্তু আমটার ভিডিও করতে পারিনি। এবার গুড় দিলাম, যেহেতু গুড়টা পড়ে যাচ্ছিলো, তাও কোনোরকম অ্যাডজাস্ট করে নিলাম। তারপরে দই দিয়ে দিলাম, দইয়ের পর আমি মন্ডাগুলোও সাজিয়ে নিলাম। এখন সেইভাবে আমি সাজাতে জানি না, যেহেতু প্রথম আমার, আর জগন্নাথ প্রভুদেরও প্রথম বানিয়েছি, প্রথমবার এরকম অনুষ্ঠান হচ্ছে। এখন তার জন্যই যা কিছু, আর ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, ভোগে ছিল চিড়ে মাখা আর পান জল। আর এই যে প্রভুদের স্নান করে কেমন লাগছে বলুন,
অভিষেক শেষ, তা এখন ওদের নিজেদের স্থানে বসে পড়েছে। আর তারপরে আমি দর্পণ দেখানোর পর আরতি করে নিলাম। এই যে গজবেশটা একবারে দেখিয়ে দিচ্ছি আপনাদের। গজবেশটা কেমন হয়েছে বলবেন, দর্শন করুন আপনারা সবাই গজবেশ ভগবানের। রথের ভিডিও আসবে এখন আস্তে আস্তে, যতদিন যেটুকু পারি। আবার সন্ধ্যেবেলায় জ্বর নীলা হবে। তাই আজকের মতন টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, জয় জয়।